এসেছি খারারা ভরিয়া বাড়িতে ডাক্তার শামসুল মহান সুমাইয়া বেগম মেমোরিয়াল লাইব্রেরিতে বা পাঠাগারে। এখানে এটা প্রতিষ্ঠিত করেছেন ওনার বড় ছেলে ফজলুল হক টিটু দাদা। উনি তার মা বাবার নামে তার যে বসতের যে ঘরটি আমরা পরে দেখাবো আপনাদেরকে, উনি 10,000 বই দিয়ে একটি পাঠাগার এখানে প্রতিষ্ঠিত করেছেন। পাঠাগারটি উদ্বোধনের অপেক্ষমান আছে, কিছু কাজকর্ম একটু বাকি রয়েছে। তো আমরা আজকে পাঠাগার দেখতে আমরা কিছু বন্ধু বান্ধব এখানে এসেছি। বিশেষ করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এস.এম. শাহানুর সাহেব। উনি একজন লেখক গবেষক এবং উনি ইতিমধ্যেই আপনারা তার ফেসবুকে যারা আছেন দেখতে পারবেন। উনি একটা পত্রিকার দৈনিক জাতীয় দৈনিক বৈশ্বিক বাংলার সাহিত্য বিভাগ পাতা দেখেন এবং দেশ বিদেশে অলরেডি অনুবাদ সাহিত্যে তার একটা বিরাট বড় নামের অর্জন হয়েছে। উনি অনেক ভালো ভালো বইয়ের লেখক। তো আজকে উনি একজন বই পাগল মানুষ হিসেবে এই শুনে এটা আজকে উনি দেখতে এসেছেন। আমরা আপনাদেরকে লাইব্রেরিটা ঘুরে দেখাবো এবং আমাদের বন্ধু আজকে যদি দেখতে আসছে বই পাগল মানুষ, বই বন্ধু মানুষ এস.এম. শাহানুর সাথে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনুরোধ আসুন সামনে আসুন। চমৎকার। আমি আসলে জানতাম না যে এই তাকে রবীন্দ্রনাথের বই রয়েছে, হুমায়ুন আহমেদের বই, এবং একটি বই আমি হাতে নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার আলোকিত মানুষ, যাকে আমি ব্যক্তিগতভাবে জানি চিনি, যিনি শিল্প সাহিত্যকে পছন্দ করেন, ভালোবাসেন, নিজের গ্রাম, নিজের উপজেলা এবং জেলাকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করেন, তিনি লোকমান হোসেন পলা। লোকমান হোসেন পলার আমার এই পথ চলাতে আনন্দ বইটি আমার হাতে আসলে মনের অজান্তেই চলে এসেছে। আমি বলবো ওনার বইটি আমি বেশ কয়েকবার পড়েছি, বইটির আমি বুক রিভিউ দিয়েছি, বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। লোকমান হোসেন পলার বেশ কিছু বই রয়েছে বিভিন্ন আঙ্গিকে, বিশেষ করে ভ্রমণ বিষয়ক লেখাগুলো তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। আমি যেটি জানতাম যে এই যে পাঠাগারটি যদিও খেওড়া গ্রামে গড়ে উঠেছে, খারারা গ্রামীণ পরিবেশে এমন একটি পাঠাগার গড়ে তোলা, যিনি গড়ে তুলেছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি এই পাঠাগার এলাকার বিশেষত তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাবে। পাঠাগার হচ্ছে এমন একটি স্থান, আমরা যেমন মধু খেতে পছন্দ করি, জানেন যে পবিত্র হাদিস শরীফে কিন্তু বলা হয়েছে যে মধু এমন একটি উপকরণ যেটি খেলে আপনার সর্বরোগের ওষুধ। মধু কোথায় থাকে? মধু থাকে হচ্ছে মৌ কুঞ্জে, মৌমাছির যে বাসা। এই পাঠাগার হচ্ছে এমন একটি জায়গা যেখানে মৌ কুঞ্জের সাথে, মৌমাছির বাসার সাথে এই পাঠাগারকে তুলনা করা যায়। ওখানে যেরকম অনেকগুলো কোষ খুব থাকে, প্রতিটি খুপের মধ্যে মধু থাকে, পাঠাগার হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রতিটি তাকে, প্রতিটি খুপের মধ্যে সভ্যতার সময় সময় যারা আলোকিত মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, তাদের চিন্তা চেতনার স্ফুরণ ঘটিয়েছেন তাদের লেখার মধ্য দিয়ে, এবং তারা কিন্তু এই আমাদের জন্য তাদের চিন্তা চেতনা রেখে গিয়েছে। আর এই লেখাগুলো কিন্তু আমরা যখন পাঠাগারে আসি তখন পেয়ে থাকি। তো এখান থেকে আসলে আমরা জ্ঞান অর্জনের
সাথে সাথে যেটি অর্জন করি সেটি হচ্ছে আমাদের সমাজ এবং সভ্যতাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তা শেখার জানার কৌশলগুলো কিন্তু এখানে রয়েছে। আমি আশাবাদী এই পাঠাগারটি শুধু এই এলাকার জন্য নয়, কসবা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলা সাহিত্যের জন্য এক সময় অবদান রাখবে। বর্তমান সময়ে যে আমরা একটা অস্থির সময় পার করছি, এই সময়টি কাটিয়ে এমন একটি সময় আসবে যখন আমরা পাঠাগার কেন্দ্রিক হয়ে যাব সবাই। অর্থাৎ বই ছাড়া অন্য কিছু থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে একসময় শুধু বই থাকবে। এখানে চমৎকার ভাবে বইগুলো সাজানো রয়েছে, যেগুলো থেকে ইচ্ছা করলে কোনো পাঠক তার পছন্দের বইগুলো খুঁজে নিতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস ঐতিহ্যের বেশ কিছু বই এখানে রয়েছে। আমি আশা করি এই প্রজন্ম উপকৃত হবে। আমি আজকে এখানে একটি প্রস্তাব রাখতে চাই, সেটি হচ্ছে 10,000 বই সম্বলিত এই পাঠাগারটি আরও উন্নত সমৃদ্ধ হোক। এই পাঠাগারে ব্রাহ্মণবাড়িয়ার লেখকদের কিংবা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ যে গ্রন্থগুলো রয়েছে, এই গ্রন্থগুলো নিয়ে যেন একটি ব্রাহ্মণবাড়িয়া কর্নার করা হয়, যেখানে অতি সহজেই ব্রাহ্মণবাড়িয়া বিষয়ক লেখাগুলো পাঠক খুঁজে নিতে পারে। এই প্রস্তাবটি কর্তৃপক্ষের কাছে আমার রইল, আশা করি বিবেচনায় নেব। ধন্যবাদ সকল। ধন্যবাদ। আমরা এখন এখানে পাঠাগারের বাইরেও এখানে চেষ্টা করা হচ্ছে যে আমাদের এলাকার ছেলেরা যাতে কম্পিউটারের মধ্যে প্রাথমিক একটা কম্পিউটারের মাধ্যমে প্রাথমিক ধারণা নিতে পারে, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এখানে করা হচ্ছে। অলরেডি 3টি কম্পিউটার এখানে স্থাপন করা হয়েছে এবং এখানে আমরা অতি তাড়াতাড়ি এটা উদ্বোধনের মাধ্যমে আমরা এই কর্মবর্তী বাচ্চাদেরকে বইয়ের কাছে নিয়ে যাবো, এদেরকে কম্পিউটারের উপরে শিক্ষা দেওয়া হবে। তো এইভাবেই আমরা প্রতিদিন চেষ্টা করব এখানে যাতে মানুষ আসতে চায়, আসবে। আমি আশা করি এখানে আর আমাদের আজকের অতিথি এস.এম. শাহানুর ভাই ব্রাহ্মণবাড়িয়া কলেজের আমাদের এই আজকে যার নামে পাঠাগার, ওনার সম্পর্কে নাতি, এই ব্রাহ্মণবাড়িয়া কলেজের একজন অধ্যাপক, সে তাকে এই শাহানুর ভাই তার হাতের লেখা বই উপহার দিচ্ছেন। ধন্যবাদ এই বই গ্রহণ করার জন্য এবং দেওয়ার জন্য। তো যে কথাটা বলতেছিলাম যে এটা কম্পিউটার ল্যাবও এখানে তৈরি করা হচ্ছে এবং এখানে মানে একটা একাডেমিক ভাবে যাতে এখানে এলাকার ছেলেরা সেই পাঠাগারটা করে। 10,000 বই দিয়ে পাঠাগার হচ্ছে। তো আমি বরাবরের মতন আজকে বলতে চাই, আমার এই গ্রামের নাম শুনবে এবং এই পাঠাগার যখন আরও মানুষের কাছে যাবে, পাঠাগারের কথা যখন মানুষ আরও জানতে পারবে, খারারা গ্রামে শুধু পাঠাগারটি দেখার জন্য কিছু পর্যটক আসবে এবং মানে আমাদের খারারা গ্রামে আসবে শুধু এই পাঠাগারটা দেখার জন্য। পাঠাগারটা একটি ঐতিহাসিক পাঠাগার হবে, সেই প্রত্যাশা রইল এবং এই সবাই আসবেন এবং আগামী মাসেই আশা করি পাঠাগারটি উদ্বোধন করা হবে এবং উদ্বোধন করা হলে এই প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ দেওয়া থাকবে। সে এখানে কম্পিউটার ট্রেনিংও দেখবে এবং পাঠাগারটা সংরক্ষণ করবে। তো আমার সাথে আজকে আমার টিমে এখানে এসেছিলেন, আর্মিতে চাকরি করেন আমাদের ছোটো ভাই হানিফ, সেই কম্পিউটার দেখে সেই কম্পিউটারে বসে গেছেন। আমাদের এক ভাতিজা ব্যবসায়িক রূপন, আর্মিতে চাকরি করতেন। আমাদের আরেক ভাতিজা আছেন বাবুল, সার্জেন্ট ছিলেন, তিনি এখন এলাকাতে সামাজিক কাজকর্ম করতেছেন। তো আশা করি সবাই এই পাঠাগারটা দেখতে আসবেন এবং আমি মনে করি এই পাঠাগারটি, খারারা পাঠাগারটি দেখার জন্য খারারাতে পর্যটকদের ভিড় বাড়বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।